একজন জিন দাঁড়িয়ে বলল, জাহাপনা যদি আপনার অর্ডার হয় তাহলে গোটা সিংহাসনটা আমি আপনার দরবারে উপস্থিত করে দিতে পারব। সময় নেব, আপনি বসার থেকে দাঁড়াইতে যেটুকু সময়ের প্রয়োজন হয় এর চাইতে বেশি সময় আমি নেব না। হযরতে সুলাইমান পয়গম্বর বলেন, না, এর চাইতেও দ্রুত যিনি আমার সামনে সিংহাসন পেশ করে দিতে পারবে তার দরকার একজন আলেমে বা আমালে, আসমানি কিতাবের আলেম। তিনি দাঁড়িয়ে বলল, ও জাহাপনা, আল্লাহ পাক সিনার মধ্যে আসমানি কিতাবের ইলম দিয়েছেন, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে ধারণ করেছে, ইলমে ওয়াহি আমার সিনার মধ্যে আছে। যদি আপনার হুকুম হয় তাইলে চোখের বাতি মারার পলক মারার পূর্বে আমি গোটা সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো। এটাকে বলে রুহানি শক্তি, রুহানি তাপ। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন অন্নদা মাঠে তাফসীর করছেন, শহীদপুর মাঠে তাফসীর করছেন। 115-20 বছরের একজন বুড়া মানুষ যখন তাফসীরে বসত তখন আলোচনায় মনে হতো যে 20 থেকে 25 বছরের যুবক। কথা বলেন। এই যে রুহানি তাকাত আল্লাহর ওলিদের মধ্যে চলে আসে, এটা নিজস্ব শারীরিক কোনো শক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। বয়ানে বসে এবং কিতাবের মধ্যে আসে, উলামায়ে কেরাম বয়স যত বেশি হয় আল্লাহ তাদের মেধা তত বাড়িয়ে। তাই আমি কোরআনুল কারীমের সূরা আন-নাম এর একখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 15 নম্বর আয়াত। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। হযরত আসা পর্যন্ত অল্প সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পৃথিবীতে যত বিদ্যা আছে সবগুলো হলো জাগতিক বিদ্যা, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য। এই বিদ্যা আগেও ছিল না, পরেও থাকবে। আর এলমে ওয়াহির যে বিদ্যা, এলমে ওয়াহির যে গান, এটা আগেও ছিল, এখনো আছে, কবরেও থাকবে। এই জন্য আমি আমার বয়ানে অনেক সময় বলি, মুসলমানদের হাতে যদি পৃথিবীর ক্ষমতা থাকতো তাহলে ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা হতো আরবি ভাষা, ঠিক না? কারণ যে ভাষা আগেও ছিল, রুহের জগতেও ছিল, দুনিয়াতেও আছে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। আসল তো ইন্টারন্যাশনাল ভাষা এটাই, যা ছিল আছে থাকবে। আর যে ভাষা উড়ে এসে জুড়ে বসছে, আগেও নাই পরেও থাকবে না, এটা কি কোনোদিন ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে? পারে না। খবরে গেলেও জিজ্ঞাসা করবে মারলব, তোমার রবকে। এটা আরবি না ইংরেজি? কোন হাদিসে আসে না জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ গড, যে তোমার রবকে। ইংলিশে জিজ্ঞাসা করবে না। আসল জ্ঞান, আসল বিদ্যা ইলমে ওয়াহির বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোতে ইলমে ওয়াহি অর্জন করার জন্য যে সকল বাচ্চারা ভর্তি হয়, অ্যাডমিশন নেয়, এরা আসে না, আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে বাছাই করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কারণ
সাধারণ জিনিস, ছোট খাটো কোনো জিনিস না, অনেক মূল্যবান। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা। হিকমত অর্থাৎ আল ফিকহ ফিদ্দীন, কোরআনে কারীমের ইসলামের সমাজ জ্ঞান, এটা আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে চান না তাকে দান করেন। ঠিক না? তাইলে বুঝা গেল ইলমে হাদিস, ইলমে কোরআন, ইলমে ওহী, দ্বীনি ইলম তারাই শিক্ষা করতে পারে যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন না, হাজার চেষ্টা করলেও পারবে না। এই জন্য উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আপনারাও দেখবেন আপনাদের এই সরাইল এলাকায় বহু শিল্পপতি কোটিপতি আছে, টাকার অভাব নাই, কিন্তু জীবনে একবারও তার ভাগ্যে হজ জোটে না। আছে না? টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই হতভাগা আপদ নসিব জীবনে আল্লাহর ঘর একবারও জিয়ারত করতে পারে। আবার অন্যদিকে মসজিদের খাদেম, গরিব মানুষ, কিভাবে আল্লাহ তাকে হজে নিয়ে যান সে নিজেও করতে পারে। আছে না? কারণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ, বাপ বেটা মিলে যখন খানায়ে কাবার তামির করলেন, নির্মাণ কাজ শেষ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন ওয়াআযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার খলিল, আপনি খানায়ে কাবার সামনে দাঁড়ায়া গোটা বিশ্বের মানুষকে ঘোষণা দেন, এরা যেন আমার ঘর এসে জিয়ারত করে। চিন্তা করছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন আপনি খানায়ে কাবার সামনে দাঁড়ায়া বিশ্বের মানুষকে ঘোষণা দেন এরা যেন আমার ঘরে আসে, খানায়ে কাবা যেন জিয়ারত করে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের এই আদেশ পালন করার জন্য খানায়ে কাবার সামনে দাঁড়ায় বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। হে পৃথিবীর মানব সকল, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছে, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরকে জিয়ারত করে যাও। মুফাসসিরিনে কেরাম লিখেন, তিনি খানায়ে কাবার সামনে এই আহ্বান করলেন, ডাক দিলেন, কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহ জিয়ারত করবেন প্রত্যেকের কানে আল্লাহ কুদরতি ভাবে এই আওয়াজ পৌঁছে গেছে। বাংলাদেশের যারা যাবে তাদের কানেও তখন উপস্থিত ছিলেন, অথবা রুহের জগতে ছিলেন, অথবা মার পেটের মধ্যে ছিলেন। আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছে দেওয়ার সাথে সাথে সে যেই যেখানে ছিল, যে অবস্থায় ছিল, তখন সে জবাব দিয়েছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। যে যতবার তালবিয়া পড়ছে, লব্বাইক পড়ছে, তার ততবার হজ নসিব হবে, আল্লাহর ঘর জিয়ারত নসিব। তাইলে বুঝা গেল হজে যাওয়াটা এটা কাহারও ব্যক্তিগত শক্তির দ্বারা হবে না। যার ব্যাপারে গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত যার ব্যাপারে হয়েছে তিনি হজে যাইতে পারবে। যার ব্যাপারে সবুজ সংকেত আসে নাই, গ্রিন সিগন্যাল আসে নাই, হাজার কোটি টাকা থাকলেও তার হজে যাওয়া
হবে না। ডাক দিছেন মক্কা থেকে, পৃথিবীর আনাচে কানাচে এই আওয়াজ পৌঁছাই দিছেন কে? বলো। ঠিক মাদ্রাসায় আসা, আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, ফাকিহ হওয়া, শাইখুল হাদিস হওয়া, ইলমে দ্বীন অর্জন করা, এটা কেউ চাইলেই হয় না, এটা আল্লাহ চাইতে হয়। সুবহানাল্লাহ। কেন? সবচাইতে দামি জিনিস হলো ইলমে দ্বীন, ইলমে ওহী। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানানোর ইচ্ছা করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীর মাটিতে আমি একজন খলিফা পাঠাবো আমার প্রতিনিধিত্ব করার জন্য। তখন এই ফেরেশতারা আল্লাহর এই কথার উপরে ভেটু দিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে মালিক এমন জাতি বানাবেন যেই জাতি জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, প্রশংসা করার জন্য যথেষ্ট। আরেকটা বিষয় ফেরেশতারা মনে মনে গোপন করছিল যে লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আলাম, আল্লাহ পাক যদি কোন খলিফা বানান, সেই খলিফা আমাদের চাইতে বেশি দামি হবে না, বেশি সম্মানিত হবে না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালাও হবে। এটা মনে মনে গোপন করছে। আর মনে মনে যে জিনিস গোপন করে সেটাকে আল্লাহ জানেন না? জানেন না। দিলে যে জল্পনা কল্পনা করা হয় এটা কে জানেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমার দিলে দিলে যে সকল জল্পনা কল্পনা তুমি করো সেটাও আমি আল্লাহ জানি, চোখের ইশারায় যা বলো সেটাও আমি আল্লাহ জানি। ঠিক না বেঠিক? জল্পনা কল্পনা করলো আল্লাহ কি করে জানে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা মনে মনে বলল, যদি আল্লাহ পৃথিবীর মধ্যে কোন খলিফা পাঠান, সেই খলিফা আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না, সেই খলিফা আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না। আল্লাহ পাক তার জবাব দেন নাই। প্র্যাকটিক্যালে, বাস্তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে, হযরত আদমকে নিয়ে সমস্ত বস্তুর নাম আল্লাহ পাক শিখাইলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সমস্ত বস্তুর নাম শিখাইলেন। তো ফেরেশতাদের সামনে বস্তুগুলোকে আল্লাহ পেশ করে বললেন, তোমরা তো বলছিলা অনেক জানো, আম্বিউনি বিআসমাই হাউলা, এই সমস্ত বস্তুর নামগুলো বলো, যদি জাননেওয়ালা হও তাহলে নাম বলো। ফেরেশতারা একটা বস্তুর নামও বলতে পারে নাই। একটা পর্যায়ে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করে বলে, আল্লাহ আপনি আমাদেরকে যা জানান তাই জানি, এর বাহিরে কোনো কিছু জানার ক্ষমতা আমাদের নাই, কোনো বস্তুর নাম বলা আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু আমরা মুখস্থ করি নাই, জানা নাই। আল্লাহ পাক হযরত আদমকে ডাক দিয়া বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম,
আদম তুমি কি এই সকল বস্তুর নাম বলতে পারবা? আদম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তার সন্তানগুলো যেই ভাষাগুলো ব্যবহার করবে, আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি, যত রকমের ভাষা আছে, বাংলা, সকল ভাষায় আল্লাহ পাকের দরবারে সকল বস্তুর নাম তিনি শুনাই দিলেন। সকল ভাষায়, কখনো আরবিতে, কখনো ইংরেজিতে, কখনো উর্দুতে, কখনো ফার্সিতে, কখনো হিন্দিতে, কখনো বাংলায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা তো পারলা না, পারল কে? আদম। তাহলে যোগ্যতা কি তোমাদের বেশি হলো না আদমের? বলেন বলেন কার? আদম। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আদমে খাকি যে হক মুফতিল তাব হাফতাম আসমা আফরুতিল। মাটির আদম, ইলমে ওয়াহির মাধ্যমে, আসমানি কিতাবের ইলমের মাধ্যমে 7 আসমানকে আলোকিত করে ফেলেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল এই ইলমে ওয়াহির পাওয়ার কম না বেশি? নূরের ফেরেশতা তাদের চেয়েও বেশি মর্যাদাওয়ালা হয়ে গেলেন কে? হযরতে আদম। যে কারণে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে তোমরা যেহেতু পারো নাই, আমার আদম পারছে, তাই তোমরা আদমকে সম্মান সূচক সিজদা করো, তাকে তাজিম করো। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করছি, আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম অনেক বড় মাপের পয়গম্বর ছিলেন। তার অনেকগুলো মুজিজা ছিল, এর মধ্যে একটা বড় মুজিজা ছিল আল্লাহ প্রদত্ত কণ্ঠ। দাউদ আলাইহিস সালামের জামানাটা ছিল কণ্ঠশিল্পীদের, গান যে গায় না শিল্পীরা, কণ্ঠশিল্পীদের মধ্যে প্রতিযোগিতার জামানা। কে কার চাইতে সুন্দর করে গান গাইতে পারে, এই জামানা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মুজিজা দান করলেন, সপ্তাহের শনিবার করে যখন তার উপরে নাজিল হওয়া জবুর কিতাব তিনি যখন তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শোনার জন্য সমস্ত প্রাণীরা, গাছের ঢালে ঢালে পাখিরা, নদীর পানিতে মাছ, জঙ্গলের পশুরা সব আয়সা এখানে জমা হয় যায়। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা তাকে এত মধুর কণ্ঠ দিয়েছিলেন। কাকে? হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের এটা একটা বড় মুজিজা ছিল। তখনকার কণ্ঠশিল্পীরা বলতে লাগলো যে কত গানে টান দিলাম, নিজের আত্মীয় স্বজনে এসে গান শুনে না, এই গান বউ শুনছি রে। আর এ ব্যাটারে আল্লাহ কি সুন্দর কণ্ঠ দিল, যার তিলাওয়াত শোনার জন্য আল্লাহর মাখলুক সৃষ্টিরা এসে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তারা বলতে লাগলো যে এটা আসলে মানব প্রদত্ত কোনো কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম কোন লোহাকে হাতে নিলে মোমের মতো গলে যাইত, এটা তার মুজিজা ছিল। এখন তো লোহা গলানোর জন্য মেশিন লাগে, আগুন লাগে, তারপরেও ঠিক মতো গলে না, বাইরিয়ে বেরিয়ে আবার আগুনে দেয়। আর তিনি হাতে নিলেই লোহা মোমের মতো গলে যাইত। ওনারই সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গম্বর বানানোর সাথে সাথে গোটা বিশ্বের বাদশা বানাইছেন। আমি অনেক আলোচনায় বলে থাকি গোটা বিশ্ব শাসন করছেন 4 জন। 2 জন ছিল অমুসলিম কাফের বেঈমান, আর 2 জন ছিলেন মুসলমান। মুসলমানদের মধ্যে একজন হযরতে দাউদ হযরতে সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের তাকে বাদশা বানালেন।
ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পশু পাখিরা কি বলতো, প্রাণীরা কি বলতো সেটা বুঝার মতো আল্লাহ যোগ্যতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পার্লামেন্ট দিয়েছিলেন, সংসদ দিয়েছিলেন। এটা ব্রাহ্মমান, এটা এক জায়গায় স্থির ছিল না। ওই সংসদ যদি একবার উড়াল দিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্রুত গতির বিমান 1 মাসে বিরতিহীনভাবে চললে যে পরিমাণ রাস্তা যাইতে পারবে সেই পরিমাণ রাস্তায় ওনার পার্লামেন্টটা অতিক্রম করত। গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। এত কিছু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটাকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, না না, দাউদ নবীকে আমি কিছুই দেই নাই, সুলাইমান নবীকেও আমি আল্লাহ কিছুই দেই নাই। দেওয়ার মতো কোনো জিনিস আমি তাদেরকে উল্লেখ করতে পারবো না। তবে সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম উভয় নবীকে আমি আল্লাহ যা দিয়েছি সেটা হলো ইলমে ওহী। সুবহানাল্লাহ। আসমানি কিতাবের ইলমে ওহী, এছাড়া আর কোনো কিছু উল্লেখ করার মতো আমি আল্লাহ তাদেরকে দেই নাই। কি বুঝা গেল? গোটা বিশ্বের বাদশা, পশু পাখিরা কীট পতঙ্গ গুলো কি বলে সেটাও হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে। আর এত বড় বিশাল সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালাম সূরা নামলের মধ্যে ঘটনা আসে, যখন সাবা দেশ বিলকিস রানী শাসন করতেছে, এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা শুরু করছে। অথচ সাবা নামক একটি সূরা আছে কোরআনে কারিমে 22 নম্বর পারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কওমে সাবা সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ বলতেছেন যে সাবা তাদেরকে এত নিয়ামত দিয়েছিলাম, জান্নাতের নমুনা তাদের নিয়ামতগুলো ছিল। সুবহানাল্লাহ। সাবা জাতির যে রাষ্ট্রটা ছিল, দুই পাশে দুইটা বড় বাগান ছিল, হরেক রকমের ফ্রুটস, ফল ফ্রুট, কোনো কিছুর অভাব ছিল। মাঝখান দিয়ে একটা টুকরি নিয়ে যদি কেউ চলে যাইতো, অটো সিস্টেম ওই ফলগুলো এসব টুকরির মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কবেন না? তাহলে এটা জান্নাতি নমুনা না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দিয়েছিলেন, এমন একটা শহর দিয়েছিলেন বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। যে শহরটা ছিল একটা পবিত্র শহর। এই শহরের ভিতরে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ঢুকতো, শহরের আবহাওয়া লাগার সাথে সাথে মারা যায়। কোনো কষ্টদায়ক প্রাণী, সাপ, বিচ্ছু, মশা, মাছি, কোনো কিছুই শহরে বসবাস করতো না, ঢুকলেই মারা যেত। তাহলে জান্নাতি নামানা বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সকল নিয়ামত দিয়ে বলেছিলেন, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু, তোমরা আমার এই নিয়ামত খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু এই নাফরমান জাতি আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়ার পরিবর্তে, কৃতজ্ঞতার পরিবর্তে অকৃতজ্ঞ হয়ে গেল, না শুকরি শুরু করলো, না ফরমানি শুরু করলো। কি? আল্লাহর পূজা বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা শুরু করলো। নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই খবরটা দিছে হুদহুদ পাখি। হুদহুদ পাখি সাবা নামক দেশে যখন গেল, গিয়ে দেখলো বিলকিস রানী এবং তার অনুসারীরা সূর্যের পূজা করতেছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আয়েশা বলতেছে, জাহাপনা, আমি তো গিয়ে দেখলাম এরা আপনার ইবাদত বাদ দিয়ে
আপনার আপনার হুকুম বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে সূর্যের পূজা শুরু করছে। শয়তান তাদের উপরে চড়াও হয়ে গেছে। এই খবরটা দেওয়ার জন্য আপনার অনুমতি ছাড়াই আমি গেছি। সুলাইমান আলাইহিস সালাম তো শুনে অবাক, গোটা বিশ্বের বাদশা আমি, আর সাবা নামক দেশ একজন মহিলা শাসন করে, তাও তারা সূর্যের পূজা করে, শিরকে লিপ্ত। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদুদকে বলল, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি তোমার এই খবরটার সত্যতা যাচাই করব। একটা চিঠি লিখে পাঠাইলেন। যে চিঠিটা সংক্ষিপ্ত আকারে তিনি লিখছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি লিখলাম আল্লাহর নামে। আমার এই চিঠি পাওয়ার পর যদি তোমরা মঙ্গল চাও, কলমা পড়ে মুসলমান হয়ে চলে আসো। আর যদি তোমরা নাফরমানি করো, তাইলে কিন্তু তোমাদেরকে জোর জবরদস্তি নিয়ে আসা হবে। আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি যখন হুদহুদকে দিয়ে পাঠাই, চিঠিটা বিলকিস রানীর কুলে পড়ার সাথে সাথে তিনি মন্তব্য করেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, হে আমার জাতি, এইমাত্র আমার কাছে একটা চিঠি আসছে, যে চিঠিটা অত্যন্ত সম্মানিত ছিল। সুবহানাল্লাহ। পয়গম্বরের চিঠিকে ইজ্জত করছে, সম্মান করছে আল্লাহ রাব্বুল আলামিন। বিলকিস সহ তার অনুসারে যারা ছিল তাদেরকে ঈমানের দৌলত নসিব করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, এই বাইতুল উলুম মাদ্রাসা এর সাথে যারা মহব্বতের সম্পর্ক রাখবে, এই যে মাদ্রাসার জন্য পিলার উঠছে, ঠিক না? মাদ্রাসা এখন চলতেছে মসজিদের দোতলা। এই এলাকার মানুষ মহব্বত করে, ভালোবেসে। এখানে যখন তার সঞ্চয় থেকে, তার উপার্জিত সম্পদ থেকে কিছু দিবে, হাইরি এখানে নায়েবে রাসূলরা আসবে, ওয়ারাসাতুল আম্বিয়ারা আসবে, কোরআনের পাখিরা আসবে। এই মহব্বত আর ভালোবাসা নিয়ে যখন এখানে কিছু দান করবে, আর এই মাদ্রাসাটা আস্তে আস্তে বড় হবে। আল্লাহর কসম, এই হাফিজে কোরআন আলেমদেরকে যখন আল্লাহ বলবেন জান্নাতে যাও, আপনাদের এই ব্যাপারে পাড়ার মানুষ ছাড়া জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ, এই মানুষগুলো যদি আমাদেরকে সহযোগিতা না করত, মাদ্রাসা যদি না বানাইত, তাহলে আমরা হাফেজে কোরআন হতে পারতাম, আলেমে বা আমল হতে পারতাম না। তাদের মহব্বত, ভালোবাসায়, তাদের সহযোগিতায় আজকে আমরা হাফেজ হয়েছি, আলেম হয়েছি, সব কিছু আমরা পেয়েছি তাদের মহব্বত আর ভালোবাসা। সুতরাং তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব। ঠিক বিলকিস যখন এই চিঠিকে সম্মান করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসছে। আল্লাহ বলেন, বিলকিস তুমি আমার নবীর চিঠিকে ইজ্জত করছো, সম্মান করছো, আমিও তোমাকে ইসলামের দৌলত দিয়ে সম্মান করব। ঘটনা অনেক লম্বা, আমি ঘটনা বলার জন্য মূলত আয়াত তিলাওয়াত করি। বিলকিস সবাইকে নিয়ে যখন রওনা দিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসবে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, আইয়ুহাল মালাউ ইয়াতি আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। কে আছো? বিলকিস আসার আগে আগে তার সিংহাসনটা আমার দরবারে উপস্থিত করতে পারো।
একটা সিংহাসন উপস্থিত করা, চারটি খানা। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন দাঁড়িয়ে বলল, জাহাপনা, যদি আপনার অর্ডার হয় তাহলে গোটা সিংহাসনটা আমি আপনার দরবারে উপস্থিত করে দিতে পারব। সময় নেব, আপনি বসার থেকে দাঁড়াইতে যেটুকু সময়ের প্রয়োজন হয় এর চাইতে বেশি সময় আমি নেব না। হযরতে সুলাইমান পয়গম্বর বলেন, না, এর চাইতে দ্রুত যিনি আমার সামনে সিংহাসন পেশ করে দিতে পারবে তার দরকার একজন আলেমে বা আমল, আসমানি কিতাবের আলেম। তিনি দাঁড়িয়ে বলল, ও জাহাপনা, আল্লাহ পাক সিনার মধ্যে আসমানি কিতাবের ইলম দিয়েছেন, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে ধারণ করেছে, ইলমে ওয়াহি আমার সিনার মধ্যে আছে। যদি আপনার হুকুম হয় তাইলে চোখের বাতি মারার, পলক মারার পূর্বে আমি গোটা সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো। এটাকে বলে রুহানি শক্তি, রুহানি তাপ। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন অন্নদা মাঠে তাফসীর করছেন, শহীদপুর মাঠে তাফসীর করছেন। 115-20 বছরের একজন বুড়া মানুষ যখন তাফসীরে বসতো তখন আলোচনায় মনে হতো যে 20 থেকে 25 বছরের যুবক। কথা বলেন। এই যে রুহানি তাকাত আল্লাহর ওলিদের মধ্যে চলে আসে, এটা নিজস্ব শারীরিক কোনো শক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। বয়ানে বসে এবং কিতাবের মধ্যে আসে, উলামায়ে কেরাম বয়স যত বেশি হয় আল্লাহ তাদের মেধা তত বাড়ে, তাদের মধ্যে আল্লাহ তাআলা যোগ্যতা, অভিজ্ঞতা অনেক আল্লাহ তাআলা বাড়ে। তো এটা হলো রুহানি শক্তি। বললেন যে অন্য কোন শক্তি নয়। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফ। আমি পারবো, কারণ আমার মধ্যে আল্লাহ এই রুহানি শক্তি দিয়েছে। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তিকে, কোন পাওয়ারফুল ব্যক্তিকে, কোন পদ পদবিওয়ালাকে কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পাবেন, কিন্তু একজন হাফেজে কোরআন হালালকে হালাল, হারামকে হারাম মেনে কোরআনে কারিম পড়ছেন, সেটা সিনার মধ্যে ধারণ করছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কমপক্ষে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। সিনার মধ্যে কোরআন সংরক্ষণ, আর এই হাফেজে কোরআন যদি আলেমে বা আমল হয় বা একজন আলেম, তাইলে তার পাওয়ারটা কি পরিমাণ। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যারা আলেমে বা আমল হয়েছে, আল্লাহর দেওয়া ইলমে ওহী সিনার মধ্যে সংরক্ষণ করেছে, তার জন্য কোনো 10-20 সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়েছে। ও ভাই, খুব জটিল বিষয়, কঠিন ময়দান কায়েম হবে। নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে। সকল নবীরা নাফসি নাফসি বলবে, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে। কঠিন এক ময়দান কায়েম। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। কঠিন এক ময়দান কায়েম হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মাতালের মতো, পঙ্গপালের মতো মানুষগুলো কিয়ামতের ময়দানে পড়ে থাকে। আল্লাহ বলেন, না, এরা কোনো নেশাদ্রব্য পান করে মাতাল হয় না। এই কঠিন অবস্থা দেখে তাদের পঙ্গপালের মতো, মাতালের মতো পড়ে আছে। সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। এমন এক কঠিন দিন হবে কিয়ামতের ময়দান। সেই দিন যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এরা হবে আমার আপনার সবচেয়ে কাছের বন্ধু। এরা বলবে, এই এলাকার ব্যাপারী পাড়ার মানুষগুলো দান অনুদান তাদের সহযোগিতায়। আমি মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ছাত্র সংখ্যা প্রায় 100-র মতো, আলহামদুলিল্লাহ। বললাম, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? বলে, এলাকার মানুষ লজিং রাখে, জায়গির রাখে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জানে আপনি এক লোকমা খাবার এই কোরআনের পাখির মুখে দিয়ে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে করে নিলেন। সে আলেম হবে, সে হাফেজ হবে, আরো যাদেরকে হাফেজ বানাবে ওরা বানাবে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ আলেম কোরআন তিলাওয়াত করবে, যত ইলমে দ্বীন শিক্ষা দিবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, আপনার এক লোকমা খানার কারণে সবগুলোর সব আপনার আমলনামায় জমা। আর হাদিসে বলে, একটা মানুষের খানা 3 জনের মধ্যে কোনো ব্যাপার। 3 জনের খানা পাকাইলে এর মধ্যে একজন খাইতে পারে, 4 জনের খানা পাকাইলে একজনে খাইতে পারে। এটার জন্য কোনো আলাদা ব্যবস্থা করা লাগে না। তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তাআমুল ইসনাইন ইয়াকফি সালাত, হাদিসের শব্দ। এই যে আপনারা আল্লাহর সঙ্গে ব্যবসা আর বাণিজ্য করলেন, এটা এমন দিনে কাজে লাগবে যে দিন কোনো কিছুই আমার আপনার সহযোগিতায় আসবে। লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে জমা আছে, বলুন তো দেখে, এই টাকা আমার কবরে যাবে? এই টাকা দিয়ে আমার কোনো লাভ হবে? সন্তান আমাকে চিনবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে। দলে দলে উম্মত নবীদের কাছে যাবে, যার সহ্য হয় না আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীরা পরিষ্কার সাফ জবাব দিবেন, লাস্তু হুনাক, আমার দ্বারা আজকে সুপারিশ করা সম্ভব না, আমি পারবো না। তোমরা নূহ নবীর কাছে যাও, তিনি একই জবাব দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তিনি একই জবাব দিবেন। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকেন। আসাব আইয়াবু আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম নবীর জন্য মাকামে মাহমুদ বানাবেন। আল্লাহর হাবিব কয়, মাকামে মাহমুদে গিয়ে আমি সিজদায় পড়ে থাকবো। কত কাল পর্যন্ত আল্লাহ পাক আমাকে সিজদায় ফেলে রাখবেন আমার জানা নাই। যতদিন আল্লাহর মর্জি হয়, আল্লাহর ইচ্ছা হয়, তত কাল পর্যন্ত আমাকে সিজদায় ফেলে রাখবেন। আর সিজদায় পড়ে আমি যে বাক্যগুলো আল্লাহর প্রশংসায় উচ্চারণ করব, এটা আমার আগে জানা থাকবে না। আল্লাহ পাক তখন আমার দিলের মধ্যে বাক্যগুলো ঢেলে দিবেন, সেগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। আল্লাহ পাকের যখন মর্জি হবে, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে আমার হাবিব, আপনার মাথা মোবারক উঠান, আপনি আমার কাছে যা চাবেন তাই আমি আল্লাহ মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ।
আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ এই কঠিন অবস্থা থেকে উম্মতকে রেহাই করার জন্য, উম্মতকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্ত করার জন্য আমি তোমার কাছে ফরিয়াদ জানাইলাম। এমন এক কঠিন দিন হবে কিয়ামতের ময়দানে, কিন্তু যারা যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে তাদের জন্য কঠিন হবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে এসি রুমের ব্যবস্থা করে আল্লাহ তাদেরকে ওখানে আরাম করার ব্যবস্থা করে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজনের সাথে আরেকজনের মহব্বত আর ভালোবাসার সম্পর্ক ছিল একমাত্র কার জন্য? আল্লাহ। বলুন তো দেখি, আপনাদের এই বাইতুল উলুম মাদ্রাসা যারা কোরআন পড়তে আসে, দিন শিখতে আসে, তাদেরকে কি দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসি আমরা? যে তার থেকে আমি টাকা পাবো, তার থেকে জমি জমা পাবো, তার থেকে দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করতে পারবো না। তাদের ভালোবাসা, তাদের মহব্বত একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব জানিয়ে দেন, যারা এই জন্যে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করেছি। এরা টের পাবে না, কিয়ামতের ময়দানের যে শাস্তি, কঠিন অবস্থা মোটেও টের পাবে না। কোন দিক দিয়ে সময় চলে যাবে, কারণ এই ভালোবাসা আর মহব্বত। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের বন্ধু বানায় দিবেন। হাশরের ময়দানে আল্লাহর আদালতের লয়ার, ব্যারিস্টার, ওকিল বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের খেদমতে এই মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদেরকে মুসাফির হিসাবে আরজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান আমাদের জন্য কায়েম করে দিয়েছে, এই দ্বীনি প্রতিষ্ঠান যেহেতু আল্লাহ তাআলা এখানে বানাই দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত, অনেক বড় সুযোগ। এখানে যত তিলাওয়াত, যত ইবাদত, সবগুলো আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকব, যাই হোক আমার সাধ্য অনুযায়ী আমরা যারা এর সঙ্গে জড়িত থাকব, আমাদের ভাগ্য খুলে যাবে। পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন ওই অ্যাকাউন্টটা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলবেন, হে বান্দা, তুমি যে আমার ব্যাংকে জমা রাখছিলা, এটা দেখো কি পরিমাণ আমি আল্লাহ বড় করে দিয়েছি, কি পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তখন আফসোস হবে, হাইরে আরো বেশি কেন এ সকল কোরআনের মাদ্রাসায় দান করলাম, আরো বেশি ছাত্র তালেবে ইলম কেন আমার বাড়িতে লজিং রাখলাম, জায়গির রাখলাম না, আরো বেশি কেন আমি কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখলাম না। এই আফসোস তখন হবে, লাভ হবে না। কারণ সময় চলে গেলে আফসোস করলে কোনো লাভ হয় না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হযরত চলে আসছেন অনেক আগে, আর আমার খুব ঠান্ডা লাগা, আপনারা হয়তো আওয়াজে বুঝতেছেন, যেহেতু দাওয়াত রাখা সেই জন্য উপস্থিত হওয়া। তো হযরত চলে আসছেন, হযরতের কথাগুলো অনেক দামি দামি কথা, হযরত অনেক মূল্যবান কথা আমাদের সামনে পেশ করবেন। আর এই সকল আল্লাহ ওয়ালাদের কথাগুলো আমাদের জীবনের পাথেয় মনে করতে হবে, কারণ ওনারা জীবনের শেষ অংশে এসে যে সকল কথা উম্মতের সামনে বয়ান করেন, এক একটা কথা মুক্তার মতো, এক একটা কথা ডায়মন্ড হীরার মতো। আমরা যদি এই সকল কথাগুলো মেনে চলতে পারি, তাহলে দুনিয়া তো সফল, পরকালেও সফল। আর আপনারা পোস্টারে নাম দেখেছেন আগামীকালে যে সকল উলামায়ে কেরাম, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, ওলি ইবনে ওলি, বরুণার হযরত, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ সব হযরত আসবেন, মা বয়ান পেশ করবেন। অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, মেরাজুল হক মাযহারি সাহেব, আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব, যারা মাঠের অনেক বড় বড় বক্তা, চমৎকার সুন্দর আলোচনা পেশ করে থাকেন। এই জন্য এলাকাবাসীকে আগামীকালের মাহফিলেও আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। এবং আগামীকাল
আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা পেশ করেছি, আগামীকাল আপনারা এই মাদ্রাসার জন্য যাকে আল্লাহ যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন, যাকে আল্লাহ যে পরিমাণ শক্তি দিয়েছেন, আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেখানে আপনারা শরীক হবেন। এই যে পিলারগুলো